السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. وقال ابن عباس رضي الله تعالى عنهما فتزوج فإن خير هذه الأمة أكثرها نساء أو كما قال عليه الصلاة والسلام. আইএমবি কর্তৃক আয়োজিত আদর্শ বৈবাহিক জীবন ও একাধিক বিবাহ শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নিসফুদ্দিন তথা বৈবাহিক জীবন সংক্রান্ত সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে মানুষদেরকে দুটি চাহিদা দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। একটা হলো খাবারের চাহিদা, আর একটা হলো যৌবনের চাহিদা। মানুষ যখন মায়ের পেটে থাকে সেই সময় থেকেই খাবার এবং পানীয়র চাহিদা অনুভব করে। তারপর যখন সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর তার যখন ক্ষুধা লাগে, ক্ষুধা অনুভব হয়, তখন সে কান্নার মাধ্যমে সেই চাহিদার ব্যাপারে বাবা মাকে অবগত করে। তো আমরা সকলেই মানুষের খাবার এবং পানীয়র চাহিদাকে যেভাবে মূল্যায়ন করি, কিন্তু একজন মুমিন হওয়ার পরে মানুষের যে যৌবনের চাহিদা সেটাকে সেভাবে মূল্যায়ন করতে দেখা যায় না। মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই সব কিছুকে শরীয়ত অনুযায়ী করার চেষ্টা করে। কিন্তু বৈবাহিক জীবনটা এরকম, যেখানে মানুষ শরীয়তের নির্দেশনার দিকে ভ্রুক্ষেপ না করে অধিকাংশ মানুষ সামাজিকতার বিষয়গুলোকে প্রাধান্য দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা বালাগা ফালইউযাওবিজ। একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার অনেকগুলো পিতামাতার উপর অনেক ধরনের দায়িত্ব অর্পিত হয়। একটা হলো সুন্দর নাম রাখা, 2 নম্বর হলো তাকে উত্তম তরবিয়ত শিক্ষা দেওয়া, এরপরে অন্যতম একটা বিষয় হলো যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন যেন তার বিয়ে ব্যবস্থা করে দেয়। স্বাভাবিকভাবে একজন মেয়ের বিয়ের আগ পর্যন্ত সকল দায় দায়িত্ব পিতার উপর, কিন্তু একজন ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তার ভরণ পোষণের দায়িত্ব, ওয়াজিব দায়িত্ব পিতার উপর থাকে না, কিন্তু বিবাহ দেওয়ার দায়িত্বটা সেটা সবসময় পিতার উপর থাকে। হাদিসের মধ্যে এসেছে, কোন ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, পিতামাতা যদি বিয়ের ব্যবস্থা না করে এবং সে কারণে ছেলে মেয়েরা যদি কোনো গুনাহে লিপ্ত হয়, তাহলে সেটার পাপের বোঝা তার পিতার উপরে অর্পিত হবে। তো আমাদের এই মুসলিম সমাজে বৈবাহিক জীবন কেন্দ্রিক যে সকল বিষয়গুলোতে মানুষ
শরীয়তের দিকে ভ্রুক্ষেপ না করে মানুষের সামাজিকতা, সমাজের প্রচলনকে প্রাধান্য দেয়, যার কারণে অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এর মধ্যে প্রথমতম বিষয় হলো মানুষের বিয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সের হিসাব করা হয় না। আমাদের দেশে বিয়ের এখন একটাই বয়স, সেটা হলো ইস্টাবলিশ হওয়া। ইস্টাবলিশ হওয়ার পরে মানুষ মনে করে যে এখন তার বিয়ের বয়স হয়েছে। কোন একজন 25 বছরের যুবকের বাবাকে যদি বলা হয় আপনার ছেলের বিয়ের ব্যবস্থা করেন, তখন উনি বলে এখনো বিয়ের বয়স হয় নাই, সে পড়াশোনা করে ইস্টাবলিশ হবে, এরপর বিয়ে করবে। তখন যদি তাকে বলা হয় আপনার ছেলে তো বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হচ্ছে, তখন অনেক অবুঝ পিতামাতা এই কথাও বলেন যে এই বয়সে একটু করেই। জেনা ব্যভিচারের শাস্তি কত মারাত্মক, যেটা হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কোন শাস্তির ব্যাপারে সরাসরি হত্যার পর্যন্ত আদেশ করেননি। একমাত্র কোন বিবাহিত পুরুষ যদি জেনা করে তাহলে তার শাস্তি হলো যে পাথর রজম করে, অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলা। এত মারাত্মক পর্যায়ের একটা অপরাধকে আমাদের সমাজে অনেক ছোট করে দেখা হয়। মানুষ ছেলে মেয়ে দুইজনের বিয়ের ক্ষেত্রে অনেক বেশি বিলম্ব করতে থাকে, যার কারণে ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের পাপে জড়িয়ে পড়ে। শুধু পাপ করলে যে আল্লাহ তাআলা নাফরমানি হয় এরকম না, বরং পাপের কারণে, এই যৌবনের পাপের কারণে এর প্রভাব তার স্বাস্থ্যের উপরও পড়ে। চিকিৎসা বিজ্ঞানে যারা গবেষক তারা বলেছেন দেরিতে বিয়ে করার কারণে অনেক ধরনের সমস্যা হয়। মেয়েদের 1 নম্বর গর্ভপাতের সমস্যা হয়, 2 নম্বর তার ডিম্বাণুর কোয়ালিটি এটা দুর্বল হয়ে যায়। ছেলেদেরও অনেক ধরনের সমস্যা হয়, তার শুক্রাণুর কোয়ালিটি দুর্বল হয়ে যায়। তার স্ত্রীর গর্ভপাতের ক্ষেত্রে ছেলের দেরিতে বিবাহ এটা অনেক বেশি প্রভাব বিস্তার করে। এরপর 2 নম্বর বিষয় হলো বিয়ের ব্যবস্থাপনা অনেক কঠিন। বিয়ের সূচনার আগে অনেক ধরনের হিন্দুয়ানি প্রথা আমাদের দেশে প্রচলিত আছে। গায়ে হলুদের প্রথা, এটা আয়োজন করতে গিয়েই একজন যে ছেলে নতুন করে কর্মজীবনে পদার্পণ করেছে তার 1 বছরের খরচ ওই গায়ে হলুদের অনুষ্ঠানেই শেষ হয়ে যায়। অথচ এতে অনেক ধরনের পাপাচার সেখানে থাকে। গায়রে মাহরামদের সাথে একত্র হওয়া এই বিষয়টা থাকে। পাশাপাশি গায়ে হলুদ আসলে পুরোপুরি একটা হিন্দুয়ানি প্রথা। এটা তারা এই জন্য করে যে হলুদ মাখাইলে হিন্দুদের চিন্তা ভাবনা হলো এতে অনেক ধরনের অকল্যাণ দূর হয়। এই যে চিন্তা ভাবনা, এগুলো তো একটা কুফরি এবং শিরকি চিন্তা ভাবনা। তো আমাদের মুসলিম ভাইয়েরা যদিও সেই চিন্তাকে সামনে রেখে করেন না, কিন্তু অনেকটা না বুঝেই এই গায়ে হলুদের মতো একটা অনেক ধরনের কবিরা গুনাহের আয়োজনের একটা অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে থাকে। একজন যুবক যখন বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করে তখন তার মাথার মধ্যে আসে যে এই বিয়ে পর্যন্ত যেতে হলে আমার অন্তত 2 থেকে 3 লাখ টাকা খরচ করতে হবে। সেখানে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা থাকে, বরযাত্রী নামক বিশাল এক
পেরেশানির বোঝা সেটা কন্যার পিতার উপর চাপিয়ে দেওয়া হয়, কনের পিতার উপর। সেখানে বলে দেওয়া হয় 300 থেকে 400 জন লোককে খাওয়াতে হবে, এবং সেখানে শুধু কন্যার উপরই পেরেশানি না, বরং সমাজের সব লোককে সেখানে নিয়ে যেতে হয় গাড়ি ভাড়া করে। সেখানে যদি বলা হয় যে 60 জন মানুষ যাবে, তো তখন নিয়ে যাওয়া হয় অন্তত 150 থেকে 200 জন লোক। তো একজন সন্তান যখন, কন্যা সন্তান যখন আমাদের দেশে জন্মগ্রহণ করে, তখন সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা অনেক ধরনের কথা বলতে থাকে যে আগে 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 আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল, এখন যেহেতু একটা কন্যা সন্তান জন্ম লাভ করেছে তো আরেকটা অ্যাকাউন্ট খুলেন, এখন থেকে টাকা জমা করতে থাকেন। যখন সে বিবাহের বয়সে উপনীত হবে তখন সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বের করে সব টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিতে পারবেন। অথচ শরীয়তের নির্দেশনা অনুযায়ী কন্যা সন্তানের বিয়ের ক্ষেত্রে পিতার উপর 1 পয়সারও কোনো খরচ নেই। আমরা যদি সাহাবায়ে কেরামের সেই আদর্শগুলোকে দেখি, সেখানে বরযাত্রী নামক কোনো প্রথা সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখা যায় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দিয়ে এসেছিলেন বিয়ের পর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকেও বিয়ের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে উঠিয়ে দিয়ে এসেছিলেন। সেখানে কনেকে আনার জন্য কনের বাড়িতে যাওয়ার এই ধরনের কোন সিস্টেম সাহাবায়ে কেরামের জিন্দেগিতে দেখা যায় না। অথচ আমাদের জীবনীতে এই বরযাত্রীর এই প্রথাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়, এবং সেটার জন্য অনেক ধরনের অর্থনৈতিক পেরেশানি সেটা ছেলের পরিবারও বহন করে, মেয়ের পরিবারও বহন করে। এরপর 2 নম্বর হলো অলিমা। অলিমা এটা একটা সুন্নত এবং মুস্তাহাব ইবাদত। সেটা সবসময় ছেলের সামর্থ্য অনুযায়ী হবে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় 200 মানুষকে খাওয়াইতে হবে, এই ধরনের পেরেশানিকে কেন্দ্র করে ঋণ করে হলেও সেই ধরনের আয়োজন করা হয়। অনেক সময় সুদে ঋণ করে সেই আয়োজন করা হয়। এমনিতে সুদি ঋণ এটাই তো শরীয়তে হারাম, সেই জায়গায় আবার সামর্থ্যের উপরে কোনো কাজ করার জন্য ঋণ করা হচ্ছে, এটা আরেকটা গুনাহ এখানে যুক্ত হয়। তো বিবাহ ব্যবস্থাপনা কঠিন হওয়ার কারণে আমাদের দেশে বিবাহটা কঠিন হয়েছে, জেনা ব্যভিচারটা সহজ হয়েছে। এখন সেই 100 টাকা থেকে নিয়ে 2000 3000 প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অল্প অল্প টাকা দিয়েও মানুষ জেনা ব্যভিচার করে, এবং জেনা ব্যভিচারটাকে এত সহজ করা হয়েছে যে যারা আসলে আল্লাহ তাআলাকে ভয় করে না, আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে নেই, তারা ওই জেনার বিষয়টাকে অনেক সহজ মনে করে যে একজন নারীর সাথে সে জেনা ব্যভিচার করলো, তাকে তো আর দায়িত্ব নিতে হবে না। কিন্তু যে ভাইয়েরা বিবাহ শাদীর দিকে অগ্রসর হন তারা অনেক বেশি দায়িত্বশীল, কিন্তু আমাদের দেশে যারা বিবাহ শাদীতে অগ্রসর হতে চান, নারীদের দায়িত্ব নিতে চান, তাদেরকে বলা হয় লুচ্চা। আর যারা জেনা ব্যভিচার করে মানুষ জানে, তারপরেও তাদেরকে কোনো ধরনের ট্যাগ লাগানো হয় না। তো বিবাহ ব্যবস্থাপনা যত কঠিন হবে, জেনাটা তত সহজ হবে। আর যে সমাজে জেনা সহজ হবে সেখানে বিবাহ কঠিন হবে, সেখানে বিভিন্ন ধরনের মুসিবত সেই সমাজের উপর আরোপিত হতে থাকে। তাছাড়া একজন মুমিন যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তখন সে কাপুরুষ হয়ে যায়। কাপুরুষের পক্ষে কোনো সময় আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর খেলাফত এটা প্রতিষ্ঠা করা সম্ভব না। এজন্যে আমাদের দেশে ব্যাপকভাবে জেনা ব্যভিচারকে
প্রমোট করা হয়েছে, যাতে করে এই মুমিনরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার সেই সংগ্রামে লিপ্ত না হতে পারে। এটা দীর্ঘ 2 থেকে 300 বছরের মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। আমাদের দেশে বিবাহকে কঠিন করা হয়েছে, জেনাকে সহজ করা হয়েছে। আবার বিবাহ যাতে মানুষ না করতে পারে, অধিক সন্তান যেন না নিতে পারে, এটার জন্য অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এর মধ্যে একটা হলো অনেকটা রাষ্ট্রীয়ভাবেই একাধিক বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করা। রাষ্ট্রীয়ভাবে সেখানে রাষ্ট্রীয় আইনে যদি বিয়ে করতে হয় সেখানে লেখা আছে প্রথম স্ত্রীর অনুমতি আছে কিনা। শুধু প্রথম স্ত্রীর অনুমতি সেটাই যথেষ্ট নয়, সেখানে আবার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমোদনও লাগবে। এই ধরনের এমন এমন শর্ত করা হয়েছে যেই শর্ত বাস্তবায়ন করা অনেকটা কঠিন এবং অসম্ভব। তো একাধিক বিবাহকে নিষেধ করা হয়েছে। আবার মুমিনরা যাতে অধিক সন্তান না নিতে পারে এটার জন্য সিজারের ব্যাপক প্রচার প্রসার ঘটানো হয়েছে, যাতে মানুষ অনেকটা অবচেতন মনেই সিজার করতে বাধ্য হয়। এজন্য আমাদের সমাজে দেখা যায় একজন মানুষ অনেক বেশি অসুস্থ, কোনো অসুস্থতার জন্য এত ফ্রি চিকিৎসা দেওয়া হয় না, কিন্তু কোনো মেয়ে যদি গর্ভবতী হয় তখন বিভিন্ন ধরনের এনজিওর পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে তারা বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেট ঘরে ঘরে পৌঁছে দিয়ে যায়। তো এই ভিটামিন ট্যাবলেট খাওয়ার পরে গর্ভের বাচ্চা সে অনেক বড় হয়ে যায়, তার যে পরিমাণ ওজন হওয়ার কথা ছিল স্বাভাবিক তার চেয়ে অনেক বেশি হয়ে যায়। তখন আসলে সিজার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এজন্য অধিক সন্তান যাতে মানুষ, একজন মুমিনের অধিক সন্তান না হতে পারে, এটার জন্য বহু ধরনের পদ্ধতি সেটা সমাজে প্রচলন করা হয়েছে। এরপর অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের দেশে সঙ্গীহারা বৃদ্ধ বিদ্যাদের বিয়ের ব্যবস্থা। এখানে একজন নারী যখন 30 বছর বয়সে বিধবা হয়ে যান, তার যদি 2-3টা সন্তান থাকে, তাহলে তার অভিভাবক সহ সমাজের সর্বস্তরের লোকেরা বলতে থাকে যে এই 2-3টা সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি বাকি জীবন কারো বিবাহে যাওয়ার দরকার নাই, এই 2টা সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করে গড়ে তোলো। তো এই কথা বলে এই নারীকে চরম একটা অসহায়ত্বের মধ্যে ফেলে দেওয়া হয়। সেই নারী যদি কোনো কারণে বিয়ে করতে চায়, আল্লাহকে ভয় করে সে যদি তার যৌবনের হেফাজত করতে চায়, তখন তাকে বিভিন্ন ধরনের মন্দ কথা বলে তার এই বিবাহের দিকে আগমনকে প্রশ্নবিদ্ধ করা হয়। এরপর যে বৃদ্ধ এবং বৃদ্ধারা আছেন, 40 বছর বয়সে যদি কোনো বৃদ্ধার স্ত্রী মারা যায়, সেক্ষেত্রেও সে তার পরিবার, ছেলে মেয়ে এবং সমাজের লোকদের পক্ষ থেকে বিবাহ করার ক্ষেত্রে সে বিভিন্ন ধরনের বাধাপ্রাপ্ত হয়। বৃদ্ধের ছেলে মেয়েরা সম্পত্তি হারানোর ভয়ে পিতার বিবাহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, বলে যে বিবাহ শাদী করতে পারবেন না, বিবাহ শাদী করলে নতুন একজন আসবে, তারা আমার সম্পত্তির ভাগ নিয়ে যাবে। একজন মুমিনের কখনো কি এই ধরনের সম্পত্তির ভাগ চলে যাবে এই ভয়ে পিতাকে বিবাহ করা থেকে বিরত থাকার সুযোগ আছে? আবার সমাজের লোকেরা বলে এই লোকটা তার প্রথম স্ত্রীকে আগের মতো ভালোবাসে নাই, যদি ভালোবাসতো, ঠিকঠাক মতো ভালোবাসতো, তাহলে শাহজাহান যেরকম মমতাজের স্মৃতিকে আগলে রাখার জন্য তাজমহল নির্মাণ করেছিল,
তো সে যদি তার স্ত্রীকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকতো, তাহলে শাহজাহানের মতো তার স্ত্রীর স্মৃতিকে সারা জীবন আগলে রেখে এরকম বিপত্নিক হয়েই দুনিয়া থেকে চলে যেত। অথচ একজন মুমিনের দৃষ্টি কখনো কি শাহজাহান পর্যন্ত ঠেকা উচিত? তার দৃষ্টি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যাওয়া উচিত, যিনি 51 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর অনেকগুলো বিবাহ শাদী করেছিলেন। এছাড়া সাহাবায়ে কেরামের অধিকাংশই স্ত্রী মারা যাওয়ার পর তারা আবার বিয়ে শাদী করতেন। তো একজন মুমিনের, যেখানে আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার জন্য, সাহাবায়ে কেরামের মতো আমল করার জন্য, সেখানে মুমিনকে সেই শাহজাহানের সাথে তুলনা দেওয়া হচ্ছে। তো সঙ্গীহারা এই বৃদ্ধ বিদ্যাদের বিবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মাধ্যমে তাদেরকেও জিনা ব্যভিচারে তারা যেন লিপ্ত হয়ে যায়, এজন্য বাধ্য করা হচ্ছে। যে সকল বৃদ্ধরা এই বয়সেও জিনা ব্যভিচার করে বেড়ান, তারা আসলে মানসিকভাবে তারা জিনা ব্যভিচার করতে চান এরকম নয়, বরং পরিস্থিতির শিকার হয়ে তারাও জিনা ব্যভিচার ছাড়া আসলে চোখে কোনো পথ দেখেন না। তো সেখানে যে সকল বৃদ্ধরা স্বাভাবিকভাবে লেবাস পোশাকের কারণে সেই পতিতালয়ে যেতে পারেন না, তারা নিজের ঘরে বসে বিভিন্ন ধরনের অবৈধ যৌনাচারের মাধ্যমে তিনি বিভিন্ন জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকেন। অনেকে এই পর্নোগ্রাফি দেখার মাধ্যমে জিনা ব্যভিচারে লিপ্ত হন। এরপরে অন্যতম আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে যদি 100 জন যুবককে জিজ্ঞেস করা হয় আপনি কেমন মেয়ে বিয়ে করতে চান, তো সকলেই বলবে সুন্দরী মেয়ে বিয়ে করতে চাই। অথচ আমাদের দেশে অনেক অসুন্দরী নারী আছেন, অনেক অন্ধ নারী আছেন। তো এখানে যদি শুধু এক বিয়ের বিধানই চালু থাকে, তাহলে ওই অসুন্দরী নারীকে তো কেউ বিয়ে করতে যাবে না। সেই অন্ধ এবং ল্যাংড়া আরো বিভিন্ন ধরনের শারীরিকভাবে প্রতিবন্ধী নারীদেরকে বিবাহ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলার বিধান, একাধিক বিয়ের বিধান যদি সমাজে চালু হয়, তাহলে একজন ব্যক্তির 2 জন সুস্থ স্ত্রী আছেন এবং ওনার সামর্থ্য এবং হিম্মত আছে, তাহলে উনি একজন অন্ধ বোনেরও দায়িত্ব নেওয়ার জন্য অগ্রসর হবেন, একজন অসুন্দরী নারীর দায়িত্ব নেওয়ার জন্য তিনি অগ্রসর হবেন। তো এই সমাজের বিশেষ করে দাম্পত্য জীবনের এই যে 6টি বিষয়, 1 নম্বর হলো দ্রুত বিয়ের গুরুত্ব এবং উপকারিতা তুলে ধরা, 2 নম্বর হলো বিয়ের ব্যবস্থাপনা সহজ করা, 3 নম্বর হলো একাধিক বিয়ের বিধান এটা সমাজে এবং আমাদের মুসলিম যারা আছি তাদের মধ্যে চালু হওয়া এটা একান্তই জরুরি। 4 নম্বর হলো অধিক সন্তান গ্রহণ করা। বর্তমানে আমরা মুসলিমরাও এই পশ্চিমাদের স্লোগানে প্রভাবিত হয়ে আমরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান দেখি, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। তো এই যে সকল চিন্তা ভাবনা, যে রিজিকের ভয় এবং সম্পত্তি ভাগ হয়ে যাওয়ার ভয়, এগুলো তো একজন মুমিনের কখনোই চিন্তা ভাবনা হতে পারে না। এছাড়া আমাদের দেশে বিবাহ ব্যবস্থাপনা কঠিন, এর বড় একটা কারণ হলো আমাদের যুবক যুবতীরা তারা এস্টাবলিশ হওয়ার আগে বিবাহ শাদী করতে চায় না। তারা সেই বস্তুবাদী চিন্তা ভাবনা যারা করে তাদের চিন্তায় প্রভাবিত হয়ে বলে আগে ক্যারিয়ার গঠন করো পরে বিয়ে। অথচ কোরআনে কারিমে ভিন্ন কথা বলা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। শরীয়তের নির্দেশনা হলো বিবাহ করবে তো বিবাহের বরকতে আল্লাহ তাআলা তাকে ধনী বানায় ফেলবেন, ধনী বানিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। অথচ বস্তুবাদী চিন্তা ভাবনা যারা পোষণ করেন তারা এখানে মানুষকে এই কথাটা বুঝায় যে আগে ক্যারিয়ার গঠন করতে হবে এরপর বিয়ে। তো ক্যারিয়ার গঠন করতে করতে
আমাদের সমাজে এখন 30-35 বছর হয়ে যায়, ব্যক্তি এখনো ক্যারিয়ার গঠন করতে পারে নাই, সে বিবাহ করতে পারে না। তো সেখানে যার এই 14 বছর বয়সে 13 বছর বয়সে যার যৌবনের চাহিদা এসেছে, তাকে যদি 30-35 বছর পর্যন্ত বিলম্বিত করা হয়, সে যদিও বৈধভাবে এটাকে পূরণ করার কোনো জায়গা পায় নাই, অবৈধভাবে সে অবশ্যই করবে। কারণ যৌবনের চাহিদা এটা একটা ন্যাচারাল বিষয়, এটা মানুষ অবশ্যই পূরণ করবে। আমাদের যদি এখন ক্ষুধা লাগে, পানির পিপাসা হয়, সেখানে ওয়াজ নসিহতে লাভ নেই। ওয়াজ নসিহতে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা আমি বিরত থাকবো। এরপর অবশ্যই কোনো না কোনো ভাবে, যদি হালাল পদ্ধতিতে সম্ভব না হয়, হারাম পদ্ধতিতে হলেও মানুষ যেরকম তার ক্ষুধা নিবারণ করে, ঠিক তেমনি ভাবে তার যদি যৌবনের চাহিদা পূরণ করার জন্য হালাল কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সে অবশ্যই কোনো না কোনো ভাবে হারামে লিপ্ত হয়ে যাবে। যার কারণে আমাদের সমাজে প্রায় 80% মানুষ কোনো না কোনো ভাবে জেনা ব্যভিচারে লিপ্ত। আমরা 80% বলি দেখে অনেকে বলে যে সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়, অথচ আমাদের এখানে আমাদের যে ভাইয়েরা আসেন, তাদের বক্তব্য হলো 99% মানুষই জিনা ব্যভিচারে লিপ্ত। কেউ হয়তো পতিতালয়ে যেতে পারে না, কিন্তু অবৈধ যৌনাচার এটা অনেক মানুষ এটাতে লিপ্ত হয়ে যায়। যে নারীর লম্বা সময় ধরে তার স্বামী তার কাছে যেতে পারে না বিভিন্ন ধরনের অসুবিধার কারণে, তার জন্য আসলে লম্বা সময় এরকম জিনামুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা এটা অনেক কঠিন। এজন্যে আমাদের বিবাহের ব্যবস্থাপনাকে অনেক সহজ করতে হবে, এবং আল্লাহ তাআলা বিবাহের জন্য যে সকল বিধান দিয়েছেন সেটা হলো সামর্থ্য অনুযায়ী মোহর, এবং স্বল্প খরচে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অলিমা, ছেলের পক্ষ থেকে অলিমা হবে, সেখানে অল্প কয়েকজনের মানুষের উপস্থিতিতে বিবাহ শাদী হয়ে যাবে। এই বিষয়টাকে যদি ব্যাপক করা যায়, তাহলে আমাদের সমাজের বহু মানুষ জিনা ব্যভিচার থেকে যখন বিরত হয়ে যাবে, তখন এর সুফল সমাজের সর্বস্তরের লোকেরা পাবে, এবং এই জিনা ব্যভিচার মুক্ত একটা সমাজ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তো এই জন্য আইএমবি এই 6টা বিষয় নিয়ে কাজ শুরু করেছে। এক হলো দ্রুত বিয়ের গুরুত্ব, উপকারিতা সমাজের সর্বস্তরের লোকদের মাঝে তুলে ধরা। 2 নম্বর হলো বিয়ের ব্যবস্থাপনা সহজ করা। তো বিয়ের ব্যবস্থাপনা শুধু সহজ করা, এটা শুধু নসিহতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের আইএমবির মাধ্যমে যে সকল ভাইরা এখানে বিবাহ শাদী সম্পন্ন করেন, তারা অতি অল্প খরচে এখানে তাদের বিবাহ সম্পন্ন হয়ে যায়। সেখানে সরকারি রেজিস্ট্রেশন সহ আমাদের আইএমবির নিজস্ব রেজিস্ট্রেশন, এই 2 মাধ্যমেই বিবাহটা সহজ হয়। 3 নম্বর হলো একাধিক বিয়ে। আলহামদুলিল্লাহ 1 বছরের আইএমবি 2024 জানুয়ারি মাসে শুরু হয়েছিল। 1 বছরের মেহনতে আমাদের এই দাওয়া প্রায় 7 কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। তো অনেক ভাই আমাদের সাথে এই বিষয়টাতে যুক্ত হচ্ছেন, কারণ এটা তো নিজস্ব কোনো মতবাদ না, বরং দাম্পত্য জীবন কেন্দ্রিক সাহাবায়ে কেরামের যে আদর্শ ছিল, সেই আদর্শগুলোকেই এখানে আলোচনা করা হচ্ছে। তো 4 নম্বর বিষয় যে অধিক সন্তান গ্রহণ করা। দেখেন, অধিক সন্তান গ্রহণের উপকারিতা অনেক। একজন মানুষের সন্তান যখন একজন হয়, তখন সে এই সন্তানের 40 বছর বয়স হওয়ার পরেও সে বিভিন্ন ধরনের পেরেশানিতে লিপ্ত থাকে, যে এই সন্তান কোনো কারণে যদি মারা যায় তাহলে বংশের বাতি এখানেই শেষ। অথচ যদি অধিক সন্তান হতো, তাহলে মানুষের মধ্যে সেই পেরেশানিটা আসে না। তাছাড়া সংখ্যার গ্রহণযোগ্যতা সবসময় এটা বিবেচ্য হয়। দেখেন, আমাদের দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সে তুলনায় হিন্দুরা অনেক কম। তারপরেও তারা কি আসলে মানসিকভাবে অনেক ভালো? যদি অনেক ভালো হতো,
তাহলে এই সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরে হত্যা করতে পারত না। কিন্তু তারপরেও আমাদের দেশের হিন্দুরা আমাদের উপর অনেক বেশি জুলুম করতে পারে না। তার কারণ হলো আমাদের এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ। অথচ ভারতে আমাদের জনগোষ্ঠী, আমাদের বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা আছে এর চেয়ে বেশি সদস্য মুসলিম ভারতে আছে, প্রায় 20 কোটির মতো। কিন্তু 20 কোটি থাকার পরেও যেহেতু ওই দেশে তারা সংখ্যালঘু, এই জন্য সবসময় এই উগ্রবাদী হিন্দুদের দ্বারা তারা সবসময় নির্যাতিত হয়ে থাকে। তারা সেই মসজিদের নিচেও মন্দির খুঁজে বেড়ায় মুসলমানদেরকে বিভিন্নভাবে পেরেশান এবং নির্যাতন করার জন্য। তো এই জন্যে সবসময় সংখ্যার অবশ্যই একটা গ্রহণযোগ্যতা আছে। এরপর সঙ্গীহারা বৃদ্ধ বিদ্যাদের বিয়ের যে ব্যবস্থা, এটাও আমাদের সমাজে ব্যাপক করতে হবে। না হলে যে পুরুষ 40 বছর পর্যন্ত জিনা ব্যভিচার থেকে মুক্ত ছিল, সে পরিবেশ পরিস্থিতির কারণে অনেকটা বাধ্য হয়েই জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। এজন্য একজন মুমিনের সবসময় চিন্তা ভাবনা হবে সাহাবায়ে কেরাম যেভাবে চিন্তা ভাবনা করেছেন সেভাবে। এখন বিয়ের ব্যবস্থাপনাটা যেমন সহজ হবে, যৌক্তিক কারণে তালাকের বিষয়টাও যেন সহজ হয়, এটাও আমাদের আলোচনা এবং সবসময় চর্চার মধ্যে রাখতে হবে। কারণ আমরা যদি সাহাবায়ে কেরামের তালাকের বিষয়গুলো দেখি, সেখানে যে বিষয়গুলোতে তালাক হয়েছিল এর মধ্যে একটা তালাকের বিষয় কুরআনে কারিমে বর্ণিত হয়েছে, সেটা হলো যায়েনব বিনতে জাহাশ এবং যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের দাম্পত্য জীবনে যে তালাক হয়েছিল সেই বিষয়টা। সেখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যায়েনব বিনতে জাহাশ ছিলেন কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত নারী, আর যায়েদ বিন হারিসা ছিলেন প্রথম দিকে, যদিও তিনি একজন জমিদারের ছেলে ছিলেন, কিন্তু ছোট বয়সে তাকে একবার এক বাণিজ্য কাফেলা গুম করে পরবর্তীতে গোলাম বানিয়ে বিক্রি করে ফেলে। তো বিক্রি হতে হতে এক পর্যায়ে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এসে পৌঁছান। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছিল, তখন যায়েদ বিন হারিসাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া হিসাবে পেশ করেন। সেই সময় থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত যায়েদ বিন হারিসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতেই ছিলেন। এবং যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তার 4 জনের একজন ছিলেন সেই যায়েদ বিন হারিসা, সাহাবীদের মধ্যে একমাত্র সাহাবী যার নাম কুরআনে কারিমে এসেছে। তো ওনার বিয়ে হয়েছিল যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তো যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত নারী ছিলেন, আর অন্যদিকে যায়েদ বিন হারিসা যদিও জন্মসূত্রে একজন জমিদারের ছেলে, কিন্তু ওনার সাথে যেহেতু গোলামীর একটা ট্যাগ লাগছে, এজন্য বিবাহের পর থেকে নিয়ে ওনাদের নিজেদের মধ্যে ওইরকম মনের মিল হচ্ছিল না। সব সময় নিজেদের মধ্যে একটা চাপা কষ্ট সেটা ছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার ওনাদেরকে বিষয়টা বুঝিয়েছেন যাতে তারা তাদের দাম্পত্য জীবনকে বহাল রাখে। কিন্তু এক পর্যায়ে এমন হয়েছে যে ওনাদের মধ্যে আসলে একটু মনোমালিন্য বেড়েই চলছিল। তখন শুধুমাত্র যে দুইজনের একটু মনের মিল না হওয়ার কারণে তারা দুইজন স্বাভাবিকভাবে তালাকের মাধ্যমে আলাদা হয়ে গেছে। তো যৌক্তিক কারণে তালাক হওয়া এটা কোনোভাবেই নিন্দনীয় না। যেটা হাদিসের মধ্যে আবগাজুল হালাল বলা হয়েছে সেটা হলো যদি জুলুম করে কেউ তালাক দেয় এবং অযৌক্তিক কারণে যদি তালাক হয় সেটা অবশ্যই নিন্দনীয়, কিন্তু যৌক্তিক যদি কোনো কারণে তালাক হয় তাহলে সেটা নিন্দনীয় হবে না। তো যৌক্তিক কারণে তালাক হওয়ার পর আমাদের
বিয়ের ব্যবস্থাপনাটা যদি সহজ হয়, তাহলে মানুষের দাম্পত্য জীবনের মধ্যে এক ধরনের ব্যালেন্স তৈরি হবে। মানুষ যার সাথে তার লম্বা সময় ধরে থাকাটা কষ্টকর হচ্ছে, সে যৌক্তিক কারণেই আলাদা হয়ে যেতে পারবে। কোরআনে কারিমে যেটা বলা হয়েছে, ওয়াইন খিফতুম আল্লা তুকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বি। যদি তোমরা আশঙ্কা করো, স্বামী স্ত্রীর দুইজনের যদি আশঙ্কা হয় যে এই দাম্পত্য জীবন বহাল রাখতে গিয়ে তারা আল্লাহ তাআলার দেওয়া সীমারেখা ঠিকঠাক রাখতে পারবে না, বরং বিভিন্ন ধরনের গীবত, শিকায়াত, পরনিন্দা, মিথ্যা এই ধরনের গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা হবে, তখন তারা সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। এটা সাহাবায়ে কেরামের আদর্শ ছিল। এখন আমাদের বিবাহটাকে যেমন কঠিন করা হয়েছে, যৌক্তিক কারণে তালাক হবে এটাকেও অনেক বেশি কঠিন করা হয়েছে। একজন মানুষ যখন তালাক দেয়, তখন তাকে অনেক বেশি নিন্দার চোখে দেখা হয়। মনে করা হয় সমাজের সবচেয়ে খারাপ লোক হলো এই ব্যক্তি, যে যৌক্তিক কারণে হলেও তার স্ত্রীকে তালাক দিয়েছে। একজন মহিলা সে বদ্দিন হওয়ার কারণে যদি পরকিয়া করে অন্য একটা ছেলের সাথে চলে যায়, সে জায়গায় তার স্বামী যথাসম্ভব তার শরীয়ত হক আদায় করেছে, তারপরেও আমাদের সমাজে সেই ব্যক্তিকে বিভিন্ন ধরনের কটুবাক্য বলা হয়। তুমি কেমন পুরুষ হয়েছ যে একজন নারীকেই তুমি তোমার কন্ট্রোলে রাখতে পারো না। তো কোনো মহিলা বা কোনো পুরুষ যদি বদ্দিন হওয়ার কারণে সে পাপে লিপ্ত হয়ে যায়, সেটার দায়ভার তো যে ব্যক্তি নিরপরাধ তার উপরে দেওয়া কোনোভাবেই ঠিক না। অথচ আমাদের সমাজে যৌক্তিক কারণে তালাক হওয়ার পরেও বা পরকিয়া করে চলে গেছে, এজন্য স্বামী তালাক দিয়ে দিছে, তারপরেও এই ব্যক্তির কাছে অন্যরা বিবাহ দিতে চায় না, বা বিভিন্ন ধরনের মন্দ কথাবার্তা বলতে থাকে। অন্যদিকে একজন নারী সে এমন একজন পুরুষের পাল্লায় পড়েছে যে অনেক বেশি বাউন্ডলে টাইপের, কোনো কাজকর্ম করে না, কোনো ভরণ পোষণ দেয় না, তারপরেও আমাদের সমাজের লোকেরা ওই পুরুষ থেকে ওই নারী আলাদা হবে সেটাকে সাপোর্ট করতে চায় না, বলে যে কষ্ট করে হলেও তুমি তার কাছে থাকতে থাকো। এই পুরুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত, বিভিন্ন ধরনের নেশায় আসক্ত, তারপরেও মেয়েকে বাধ্য করে ওই পুরুষের কাছে থাকতে। কিন্তু একটা কারণে মেয়েকে জোর করে নিয়ে যায়। যদি কোনো পুরুষ তার মনে চেয়েছে, তাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, এরপরে একাধিক বিয়ে করে, তখন দেখা যায় মেয়ের বাবা কোনো ধরনের অপরাধ ছাড়া এই পুরুষের ঘর থেকে তার মেয়েকে নিয়ে যায়। যেখানে জিনা ব্যভিচার করছে, নেশাদ্রব্যে সে আসক্ত, সেটাতে কোনো ধরনের সমস্যা হয় না, একাধিক বিবাহ করলে সমস্যা হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে ধরনের আল্লাহ তাআলার দেওয়া বিধান, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমরা যদি এভাবে সরে আসতে থাকি, তাহলে আমাদের জীবনের বিভিন্ন ধরনের অশান্তি, অরাজকতা নেমে আসে। সেগুলো একটা বড় মাধ্যম হলো এই বৈবাহিক জীবনে শরীয়তের এই নির্দেশনাগুলি, সাহাবায়ে কেরামের আদর্শগুলো ফলো না করা, অনুসরণ না করা। তো আইএমবি এটা সাহাবায়ে কেরামের এই আদর্শগুলোকে সামনে রেখেই আইএমবির এই যাত্রা শুরু হয়েছে, যাতে করে আমাদের বিবাহ ব্যবস্থাপনা সহজ হয়। একজন মানুষ যেন সে তার হালাল যৌন চাহিদা পূরণ করার জন্য হালাল ব্যবস্থা সে পেয়ে যায়, পাশাপাশি হারাম থেকে বিরত থাকে। পাশাপাশি যে সকল নারীরা তালাকপ্রাপ্ত হয়ে আছে তাদের যেন ঘরের ব্যবস্থা হয়ে যায়, সেটার জন্য এই আইএমবি কাজ করছে। আমাদের আরেকটা বিষয় আমরা খুব বেশি খেয়াল করি যে আমাদের দেশে একজন নারী যখন তালাকপ্রাপ্ত হয়ে যায়, চাই সেখানে নারীর অপরাধ থাকুক অথবা স্বামীর অপরাধ থাকুক, তারপরেও মেয়ের আত্মীয় স্বজন এবং মেয়ের অভিভাবকরা সবসময় যে বিবাহ করে নাই
এরকম লোকের কাছে বিবাহ দিতে চায় বা বিপত্নিকের কাছে বিবাহ দিতে চায়। সেখানে কোনো ব্যক্তির যদি একজন স্ত্রী থাকে, সে অবস্থায় উনি যদি দ্বিতীয় স্ত্রী হিসাবে প্রস্তাব পেশ করেন, তখন মেয়ের অভিভাবক সে বলে প্রয়োজনে সারা জীবন আমার ঘরে বসে থাকবি, তারপরেও কারো দ্বিতীয় স্ত্রী হতে পারবি না। অথচ যে ভাই একজন স্ত্রী থাকার পরেও তিনি আরেকজন নারীর দায়িত্ব নিচ্ছেন, তিনি অবশ্যই একজন দায়িত্বশীল পুরুষ। তো এরকম ভাইদের কাছে আসাটাকে শয়তান মানুষকে নিরুৎসাহিত করে। অথচ ওই বদ্দিন, নেশাখোর এবং বিভিন্নভাবে গুনাহে লিপ্ত সুদখোর, ঘুষখোর, তাদের কাছে স্ত্রী হিসাবে যাওয়াটাকে আবার মানুষ এটাকে অনেক বড় চোখে দেখে। এমনকি যারা একদম প্রকাশ্যে সুদ খায়, ঘুষ খায়, তাদের স্ত্রী হতে তারা রাজি আছে। অর্থাৎ বদ্দিন ব্যক্তির প্রথম স্ত্রী হতে রাজি, কিন্তু দিনদার ব্যক্তির চতুর্থ, দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হতে রাজি না। তো এই যে মানুষের দুনিয়ার জীবনকে নিজের কাছে বড় হিসাবে দেখা এবং দুনিয়াকেই নিজের লক্ষ্যবস্তু হিসাবে দেখার কারণে মানুষ এই ধরনের পাপাচারের পরিবেশে যেতে তাদের কষ্ট লাগে না। অথচ একজন মুমিন যদি তার সবকিছু পরকালমুখী হতো, তাহলে একজন স্ত্রী থাকার পরে সেখানে গিয়ে তার হয়তো সাময়িক একটু কষ্ট হতে পারে, সেই কষ্টটাকে মুখ বুঝে সেটা সহ্য করে নিত। আমাদের বোনদের মধ্যেও এখন অধিক সন্তান না নেওয়ার ব্যাপারে অনেক ধরনের প্রবণতা কাজ করে। ওই দিন আমাদের এক ভাই এসেছেন, তিনি মাসনা করতে চান। তো আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কেন মাসনা করতে চাচ্ছেন? তো উনি বলছেন যে আমার আসলে অনেক সন্তানের পিতা হওয়ার আশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে অনেক উৎসাহিত করেছেন, কিন্তু আমার যিনি স্ত্রী আছেন তার 3 জন সন্তান হয়েছে, তিনি ঘোষণা করে দিয়েছেন আজ আর কোনো সন্তান নেবেন। একজন নারীর আসল কাজ কি? তার আসল কাজ কি গার্মেন্টসে চাকরি করা বা বিভিন্নভাবে কর্মজীবী হয়ে টাকা ইনকাম করা? এটা নারীর আসল কাজ? নারীর আসল কাজ কোরআনে কারিমে যেটা বলা হয়েছে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, যে তোমাদের নারীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। ইমারাতে ইসলামিয়া যখন প্রতিষ্ঠা হয় 2021 সালে শেষের দিকে আফগানিস্তানে, তখন এক পশ্চিমা সাংবাদিক একজন ইমারাতে ইসলামিয়ার একজন মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেছিল যে আপনাদের এত বিশাল একটা মন্ত্রণালয় গঠিত হলো, সেখানে একজন নারীকেও আপনারা মন্ত্রী হিসাবে নিলেন না? তখন সুন্দর একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন, মন্ত্রী হওয়া নারীর কাজ না, মন্ত্রী জন্ম দেওয়া হলো নারীর কাজ। তো একজন মুমিনের সবসময় এই চিন্তাটা রাখা উচিত যে এই দেশে আল্লাহর এই জমিনে যত বেশি খলিফা নিয়ে আসা যায়, এটা একজন মুমিন পুরুষ এবং নারীর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। তো একজন নারীর সার্থকতা এই জায়গাতেই যে তিনি কি পরিমাণ মহাপুরুষ এই দুনিয়াতে আসার মাধ্যম হয়েছে। সেখানে আমাদের নারীরা, তারা যেখানে 20 জন, 10 জন, 15 জন সন্তানের গর্বিত মা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে, সেটা না করে এখন তারা এই পশ্চিমাদের কথায় প্রভাবিত হয়ে তারা এখন 2 জন সন্তানের বেশি নেওয়ার জন্য আগ্রহী হয় না। তো আমাদের অনেক ভাইরা এজন্যও অধিক সন্তানের আশায় যারা বিবাহ করেন, তারা অনেক বেশি সওয়াবের আশা করতে পারেন। কারণ আসলে আপনার কোন সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে শরীয়তের বিধান বাস্তবায়নের কাজ নেবেন, এটা আসলে আমরা নিশ্চিতভাবে জানি না। এজন্য আমাদের উচিত হবে বেশি বেশি সন্তান গ্রহণের প্রতি উদ্বুদ্ধ হওয়া এবং ওই পশ্চিমাদের কথায় প্রভাবিত না হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।